আজ তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো ক্রিসমাস ট্রি কেমন করে আঁকবে। প্রথমে একটা স্টার আঁকলাম, তারপরে একটা এর মতো করে এখানে আমি ভাঁজগুলো দিয়ে দিলাম। ভাঁজগুলো কেমন করে দিচ্ছি সেটাই দেখো। আবার এর ভেতর থেকে টানবে, ভেতর থেকে এসে তারপরে এইভাবে ভাঁজগুলো দিয়ে দেবে। আবার এটারও ভেতর থেকে দিয়ে বাইরের দিকে চওড়া করে দেবে, বড় করে দেবে। যত নিচের দিকে আসবে গাছটা তত বড় হবে। এখানে গাছের ডাল আঁকলাম, এখানে একটা ইলিপস এঁকে দিয়ে গাছের স্ট্যান্ডটাকে এঁকে দিলাম। এখানে এইভাবে আমরা কতগুলো বল ঝুলিয়ে দিচ্ছি। একটা করে দাগ টেনে একটা করে গোল এঁকে এঁকে একটা করে বল ঝুলিয়ে দেব। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার একটা ফিতে দিয়ে জড়ানো রয়েছে, আমরা গোল্ডেন ফিতে, বা আমরা গাছটাকে তো অনেক রকমভাবে সাজাই, এখানে একটা ফিতে দিয়ে জড়ানো আছে। সেই ফিতেটা কীভাবে হবে, ফিতেটাকে আমরা ড্র করে দিলাম। আর ওপরে দুটো লাইন টেনে নেব স্কেল দিয়ে, নিচেও দুটো লাইন টেনে নেব স্কেল দিয়ে। এখানে আমরা খ্রিসমাস, মেরি খ্রিসমাস কথাটা লিখব। কেমন করে লিখছি খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এমটা লেখা হয়ে গেল, ইটাকে এইভাবে লিখছি। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মেরি লেখা হয়ে গেলে এবার খ্রিসমাস কথাটা এখানে লিখছি। ডবল লাইন করে লেখাটা কেমন করে হয় সেটা দেখে নাও, দেখে নিয়ে তোমরা অবশ্যই করবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এবার আমরা এই লেখাটার মাঝখানে লাল রং করব। আমি এখানে স্কেচ পেন ইউজ করছি, তোমরা করতে পারো, বা লাল রং দিয়েও করতে পারো, প্যাস্টেল কালার দিয়েও করতে পারো। আমি এখানে স্কেচ পেন দিয়ে লেখাটার মাঝখানটা লাল রং দিয়ে ভরাট করে দিচ্ছি। হয়ে গেল আমাদের ভরাট করা। এবার আমরা ইয়েলো দিয়ে এই ফিতেগুলোকে আমরা করে দিলাম, লেমন ইয়েলো দিলাম। তোমরা লেমন দিতে পারো, মিডিয়াম ইয়েলো দিতে পারো, যেটা ভালো লাগে সেটাই দিয়ে দেবে। আমি এখানে লেমন ইয়েলো দিয়েছি। আর স্টারটার মধ্যে ফ্লুসেন্ট ইয়েলো দিয়েছি। তোমরা ওখানেও তাই, ওখানে লেমন দিতে পারো, গ্যাম্বোস দিতে পারো, মানে মিডিয়াম ইয়েলো দিতে পারো। আমি এখানে ফ্লুসেন্ট দিয়েছি, ফ্লুসেন্টও দিতে পারো। এবার এখানটায় যদি তোমাদের কাছে মিডিয়াম গ্রিন থাকে তাহলে মিডিয়াম গ্রিন দিয়ে এই জায়গাগুলো ভরাট করে দেবো। উপরের পোর্শনটা মানে ভেতরের দিকটা এখানে মিডিয়াম গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। সমান করে ভরাট করবে, সাদা সাদা যেন না থাকে, দাগের বাইরে যেন না যায়। আমি একবারে পেন দিয়ে এঁকেছি, তোমাদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আঁকার পরে তারপরে তোমরা পেন দিয়ে বর্ডার করে নেবে। এই ধরনের ছবিতে একটু বর্ডার করলে দেখতে ভালো লাগে। মোটা মার্কার দিয়ে বর্ডার করে দেবে অথবা স্কেচ পেন দিয়ে বর্ডার করে দেবে, তারপরে কালার করবে। কালারটা খুব সুন্দর করে করবে যাতে সাদা সাদা না থাকে, বাইরে না যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আমি একবারে এখানে ভিরিডিয়ান হিউ, যেটা ডিপ গ্রিন, সেটা দিয়ে ভরাট করে দিচ্ছি। দুটো কালারে গাছটা করলাম। ফিতের উপরের দিকটা একটা কালার দিলাম, বাইরের দিকটা একটা কালার দিলাম। তোমরা এইভাবে করতে পারো, লাইট গ্রিন ডিপ গ্রিন দিয়েও করতে পারো, মিডিয়াম গ্রিন ডিপ গ্রিন দিয়েও করতে পারো। এখানে বলগুলোর মধ্যে কিছু বল লেমন ইয়েলো দিলাম, বাকি বলগুলোর মধ্যে আমরা রেড কালার দিয়ে দেব। এই ওপরটার মধ্যে ডিপ ইয়েলো দিয়ে দিলাম, গাছের ডালটার মধ্যে ব্রাউন করে দিলাম, আর নিচটার মধ্যে অরেঞ্জ করে দিলাম। এই দেখো কি সুন্দর একটা সহজে ক্রিসমাস হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।